কি ব্যাপার এবছর মাঘ মাসেই দক্ষিণের বাতাস, এটা আশ্চর্যজনক হয়ে গেল না? অন্যান্য বছর তো প্রায় ফাল্গুন মাসের এই বাতাস দেখা যায়। দক্ষিণের বাতাস মানে শীত শেষ, টাটা বাই বাই। এই রাস্তাটা দেখো, এই যে মাঝে কি রিমাল হলো না, রেমালের ঝড়ের আগে এই রাস্তাটার পরিবেশ এত সুন্দর ছিল। এগুলো কিন্তু সব শুধু নিম গাছ, হ্যাঁ, এগুলো কিন্তু সব নিম গাছ। এই গাছ একেবারে আটা ছিল চারি সাইড, দুই সাইড দিয়ে এত সুন্দর দেখা যেত, কিন্তু রেমাল ঝড়ে আমাদের কিউ করে দিয়ে গেল। আর এখানকার কেন সে মনে আছে, আমরা বিকালবেলা এসে বসতাম ওই নিমের, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটা, নিমের ফল খেতাম এই গাছে উঠে উঠে। গাছ ফাঁকা হয়েছে, এ তোর ঝড়ে সব, এই দেখো এই যে দুই দিকে ঘেন্না, এই ঝড়ে তুফান দেয়, জলের তুফান বাড়ি দিয়ে গাছের গোড়ায় কোনো মাটি নেই, ঠিক আছে, যে কারণে গাছগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। একটা সময় এই জায়গাটা পার্কের মতো ছিল একেবারে, মানে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা ছিল না, সব ঘন নিম গাছে আটা ছিল। গ্রাম বাংলার রূপবৈচিত্র্যের সাথে শহরের কোনো মিল থাকে না। আর এখানকার অক্সিজেন মুক্ত বাতাস যে একবার নেবে সে কোনোদিন শহরে থাকতে পারবে না, আই গ্যারান্টি। কারণ আমি ট্রাই করেছি তো, আমি তো 7-8 বছর শহরে গেলে আমাদের বন্ধ হয়ে গেছে, মনে হয় যে ধুলোবালির জ্যাম, গাড়িতে শব্দ,